আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব কনডেন্স মিল্ক। এই জন্য আমি 1 লিটার দুধ নিচ্ছি। 2 কাপ দেওয়া উচিত, কিন্তু আমি চিনি কম করবো দেখে 1.5 কাপ চিনি নিচ্ছি, দেশি চিনি। এটা আমি দুধের সাথে মিলাই একটু ছেঁকে নিব, কারণ চিনিটা দেখে মনে হচ্ছে 2-4টা কিছু বাই প্রোডাক্টের মধ্যে থাকতে পারে, আমি জানি না। তো ছেঁকে আপনাদের কাছে আবার আমি আসতেছি। আমার চিনি মিলানো শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে জাল দেব। এবং এটার পাশেই থাকতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, মানে লেগে যেতে পারে। আরে শুদ্ধ ভাষায় বলতেছি, লেগে যাইতে পারে নিচে। তো সেই জন্য আমি পাশে থেকে এটাকে দেখবো, রিডিউস করে এটাকে প্রায় 1.5-2 কাপের মতো নিয়ে আসতে হবে। ফুটে না উঠলেও জাল চলাকালীন সময়টা নাড়তে হবে, কারণ তলার দিকে কিন্তু লেগে যেতে পারে। চিনি আছে যেহেতু, তলার দিকে ক্যারামেলাইজ হয়ে লেগে যাবে। তো সেই জন্য এটা সবসময় নাড়তে হবে, পাশে পাশে যেখানেই হোক ছাড়াই দিতে হবে। এটা ফুটা ওঠার পর্যন্ত অপেক্ষা করি, আর মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে, তলায় যাতে না লাগে। কারণ চিনি খুব জলদি গরমে ক্যারামেলাইজড হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, দুধের সাথে থাকা যার সাথেই থাক না কেন। দুধটা ফুটে হলেই জালটা কমায় দিব, যাতে হালকা জালে হইতে থাকে, আর মাঝে মাঝে নেড়ে দিব, উপরে যাতে কোনো সর না পড়ে, যাতে উচ্চায় না পড়ে যায়। কিন্তু সবসময় নাড়তে হবে, কারণ সাইড মাইড যেখানেই লাগতেছে না কেন সবগুলো ছড়া দিতে হবে, কারণ একটু পরে এটা কালো হয়ে পুড়ে যেতে পারে, যেহেতু চিনি আছে। দুধগুলা ধীরে ধীরে ঘন হয়ে আসতেছে, এই সময় নাড়তে হবে। আশেপাশে থাকলে নামায় দিতে হবে, লেগে থাকলে ঘন ঘন এখন নাড়ার উপর রাখতে হবে, যাতে এইটা আর কিছুক্ষণের মধ্যেই প্রায় কনডেন্স মিল্কের আকারে চলে আসবে। দুধ এখন অর্ধেকের মতো হয়ে গেছে, এটা আরো কিছু কমতে হবে। যখন এরকম বেশি ফেনা ফেনা ভাব হবে, তখন আমি অ্যাকচুয়ালি জালটা একদম কমায় দিব, যাতে আমার সুবিধা হয়। একবার উতলায় উঠে গেলে একটু অসুবিধা হবে। খুব কম জালে এখন আমি এটাকে করবো। দেখেন প্রায় 50% হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই অবস্থায় ঘন ঘন নাড়তে হবে, খুব বেশি আগে থেকে সবসময় নাড়তে হবে। তো এসব একদম চামচি উঠানো যাবে না প্রায়, কারণ হচ্ছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই দেখেন সাইডের গুলো প্রায় হয়ে গেছে এক অবস্থায়, একদম টেস্টা কনডেন্স মিল্কের মতো। যখনই মনে একটু সন্দেহ আসবে, মানে হয়েছে কিনা সেটা জানার জন্য আমি 1 ফোঁটা একটা স্টিলের চামচের উপরে ফেলবো, ফেলে একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা হইলেই আমি বোঝা যাবে যে ঘনত্বটা হয়েছে। এই যে দেখেন, এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব একটা নড়তেছে না, আর একটু ঘন হইলেই হয়ে যাবে। কারণ গরম অবস্থায় এটা বোঝা খুব মুশকিল, আর ঠান্ডা হইলে এমন শক্ত হয়ে যাবে মাঝে মাঝে যে এটা কনডেন্স মিল্ক না, ওটা কি বলবো আমি বুঝিনি। এর আগে আমি বানাইছিলাম, বেশি শক্ত হয়ে গেছে। যদিও পানি টানিতে দিলে কিংবা যে কোনো লিকুইডে দিলে এটা কাজ করে, কিন্তু কনডেন্স মিল্কের কনসিস্টেন্সি আসা উচিত ছিল, রাখা উচিত ছিল আমার। এটা সেটা করার চেষ্টা করতেছি। প্রায় হয়ে গেছে, দেখেন ঠান্ডা হওয়ার পর এখন আর নড়তেছে না, তো আমার এটাও কাছাকাছি হয়ে গেছে। দেখেন আমার লাগলো 1 লিটার দুধ 70 টাকা, 2 কাপ চিনি মানে 35 টাকা, আমি আধা কেজি ধরবো। তার মানে ধরেন 105 টাকা। আর যা আমার গ্যাস তো আমরা বাংলাদেশে থররা মানে পেট চুক্তি গ্যাস আর কি, যাই হোক। তো এখন এতে আমি প্রায় 1.5 কাপের মতো পাবো, কনডেন্স মিল্ক পাবো। 1.5 কাপ কি 2 কাপ, তো ধরেন 1 কৌটার থেকে বেশি। আর কনডেন্স মিল্ক যেটা আমরা বাজার থেকে কিনি, সেই কনডেন্স মিল্ক
অ্যাকচুয়ালি ওদের প্রোডাকশন খরচ হচ্ছে 56 টাকা, তারা 58 টাকায় বিক্রি করে। কীভাবে বিক্রি করে জানি না, কিন্তু এইভাবে বিক্রি করে। এটা একটা পত্রিকার প্রতিবেদন থেকে দেখছিলাম। আর বাংলাদেশের যতগুলো কন্ডেন্স মিল্ক আছে সবগুলা মেয়াদ উত্তীর্ণ দুধ, শুধু না তার মধ্যে মানে দুধগুলা পাথরের মতো জমে গেছে, এই জিনিসগুলা দিয়ে করে। এবং প্রত্যেকে বিএসটিআই প্রত্যেকের নামে কেস করছে এবং প্রত্যেকটাই কোর্টে রিড করে চলতেছে। তো এই কন্ডেন্স মিল্কের বদলে বাসায় একবারে তৈরি করে নিলে আমার মনে হয় অনেক ভালো হয়। কারণ রমজান আসতেছে, আপনাদের প্রত্যেকেরই কন্ডেন্স মিল্ক লাগবে অনেক কিছু তৈরি করতে। তো খামাখানি যেটা সহজে তৈরি করতে পারবো সেটা আমি বাইরে থেকে কিনবো না। আমারটা আমি করে নিলাম, আপনারা নিজেরা বুঝে নেবেন। এই যে দেখেন এখন যে অবস্থা হয়েছে, আমি আবার 1 ফোঁটা ঢেলে দেবো এখানে। কি এখন দেখেন প্রায় কন্ডেন্স মিল্কের মতোই দাঁড়ায় গেছে। ঠান্ডা হয়ে যাবে, যখন আরও ঘন হয়ে যাবে এইটা। তো আমি এখন এটাকে বন্ধ করে দেবো চুলাটাকে, না হলে পুড়ে যাবে। তবে গরম থাকতে থাকতে বিভিন্ন ধরনের চামচ ব্যবহার করে আমি সাইডের যতগুলো পারি নামাই নিব। সাইডটা গোল তো, এটা শুকায় গেলে খুব অসুবিধা হবে, আর নামাইতে পারবো না এখনই। যা ভিজায় একটা চুলা দিয়ে নামাই দিব। তো দেখেন এই হয়ে গেল আমার কন্ডেন্স মিল্ক। ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায়, আমি এখনই প্রায় একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা। দেখেন এই হয়ে গেল আমার কন্ডেন্স মিল্ক। আমি 1.5 কাপ চিনি 1 লিটার দুধ দিছিলাম, এখন এটা এক্স্যাক্টলি 1.5 কাপ হয়েছে। তার মানে দুধটা হাওয়া হয়ে গেছে, ওই চিনিগুলোর মধ্যে যে ফাঁকটাক ছিল সে তার মধ্যে পূরণ হয়ে গেছে ধরতেছি। কারণ আর এর ঘনত্বটা হয়েছে, আর এই যে দেখেন আমি একটু চামচে উঠায় নিচ্ছি, কারণ এটা পুরো ঠান্ডা হয় নাই। আপনার ঘনত্বটা বুঝতে পারতেছেন কিনা দেখেন, এরকম আমি কাত করে ঢালার চেষ্টা করতেছি। এই যে এরকম পড়তেছে, এরকম ঘন হয়েছে আমারটা। ঠান্ডা হলে এরকম হয়ে যাবে, হয়তো একটু বেশি ঘন হয়েছে, অসুবিধা নাই। একটু কম হলেও কিছু না, আমি নিজেই ব্যবহার করব। আর টেস্টটা অসাধারণ। জাস্ট 1 লিটার দুধ আর 1.5 কাপ চিনি নষ্ট করে যে কেউ ট্রাই করতে পারেন। ধরে রাখেন নষ্ট হবে, কিন্তু এন্ড রেজাল্ট যেটা পাবেন সত্যি অ্যামেজিং। তো দেখলেন কেমন করে সহজে তৈরি করে ফেললাম। সামনে রমজান আসতেছে, অনেক কাজেই আপনাদের এই কন্ডেন্স মিল্ক লাগবে। বাজারের ভেজালগুলো কেনার থেকে নিজেরা বানিয়ে নিলে ভালো করতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।